হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 29 এবং 30। দেখো, এখানে আমরা পড়ার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে দাগ দিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমেই যেটা রয়েছে, দেখো, না মানুষের নানা খাবার। না মানুষ বলতে মানুষ নয়, এরকম প্রাণীদের, বিভিন্ন প্রাণীরা কি কি খাবার খায় সেই খাবার সম্পর্কে আমরা জানতে পারবো এবং তারা কিভাবে খায় সেই সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মাবে। প্রথমে দেখো, দিদিমণি প্রশ্ন করলেন, হাতি আর মশার খাবারের চাহিদা কি একই? হাতি তো বিশাল প্রাণী আর মশা তো একটুখানি, তাহলে তাদের কি খাবারের চাহিদা একই রকম? তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি বলো? হাতি বেশি খায়, মশা কম খায়। গরু আর কুকুর কি একই খাবার খায়? গরু যা খাবার খায় কুকুর কি তাই খাবার খায়? কখনোই নয়। সহেলি বলল, টিভিতে দেখেছি হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। হাতি কি করে খাচ্ছে? হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। গরু কি খায়? গরু তো ঘাস খায়, খড় এবং বিচালিও খায়। তাহলে গরু কি খায়? ঘাস খায়, খড় খায় এবং বিচালিও খায়। বিচালি বলতে কি বোঝাচ্ছে? দেখবে, এই খড়, ধান থেকে যখন খড় আসবে, মানে ধানটা নিয়ে নিবার পরে খড় হলো, এই খড়ের দেখবে কুটি কাটা যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে বিচালি। যিশু বলল, প্রজাপতি ফুলের রস খায়। প্রজাপতি কি খায়? প্রজাপতি ফুলের রস খায়। দিদিমণি জিজ্ঞেস করলেন, আচ্ছা, সব প্রাণীদের খাওয়ার ধরন কি একই রকম? মানে সব প্রাণীরাই কি একই রকমভাবে খায়? অরুণ বলল, কুকুর তো দাঁত দিয়ে কামড়ে খায়। কুকুর কি করে খায়? কুকুর দাঁত দিয়ে ছিঁড়ে কামড়ে খায়। সহেলি বলল, আমার বাড়িতে পোষা টিয়া রয়েছে। টিয়াকে দেখেছি ঠোঁট দিয়ে ফল ঠুকরে খায়। মুখে কিন্তু দাঁত নেই দিদি। টিয়া পাখির কিন্তু মুখে দাঁত নেই, মানে পাখির দাঁত নেই, তাদের ঠোঁট আছে, ওই ঠোঁট দিয়ে কিন্তু খাবার ভেঙে খায়। সব শুনে দিদিমণি বললেন, সব প্রাণীদের আবার দাঁত থাকে না, তাই সব প্রাণীদের খাওয়ার ধরনও কিন্তু একরকম নয়। বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়। যিশু, সহেলিরা স্কুলে দিদিমণির সঙ্গে বিভিন্ন প্রাণীদের খাবার নিয়ে আলোচনা করলো। তোমরাও তোমাদের চারপাশের বিভিন্ন প্রাণীরা কি খায় আর কেমনভাবেই বা খায় সেই বিষয়ে নিচে লেখো এবং এই বিষয়ে তোমার জানা অন্য প্রাণীদের কথাও নিচে লেখো। প্রথমে দেখো, মৌমাছি। মৌমাছি কি খায়? ফুলের রস খায়, এটা তোমরা জানো। কিভাবে খায়? চুষে খায়। ঘাসফড়িং। ঘাসফড়িং কি খায়? ঘাস খায়, পাতা খায়, ঠিক আছে, পাতা চিবিয়ে চিবিয়ে খায়। কামড়ে মুখ দিয়ে খায়। কেঁচো। কেঁচো কি খায়? মাটি। মাটি তো খায়, মাটির জৈব পদার্থ যেগুলো থাকে ওই মাটির সঙ্গে জৈব পদার্থগুলো খায়। তাহলে কি দিয়ে খায়? মুখ দিয়ে গিলে খেয়ে নেয়। উকুন। উকুন কি খায়? রক্ত। রক্ত কিভাবে খায়? উকুন চুষে খায়। ব্যাং। ব্যাং কি খায়? ছোটোখাটো পোকামাকড় খায়। এরা কি করে? জিভ দিয়ে মুখে ভরে নেয়, জিভটাকে উল্টে পোকামাকড়টাকে ধরবে, ধরে এইভাবে খেয়ে নেবে। সাপ। সাপ হচ্ছে কি খায়? ছোট পাখি খায়, ইঁদুর খায়। এরা কি খায়? গিলে খেয়ে নেয়। পায়রা। পায়রা হচ্ছে শস্য দানা খায়, ধান, গম, ভুট্টা এসব দানাগুলো খায়। ঠোঁট দিয়ে টুকরে টুকরে খায়। বিড়াল দুধ ভাত খায়। কিভাবে খায়? জিভ দিয়ে চেটে খায়, জিভ দিয়ে চেটে খায়। কুকুর। কুকুর মাংস খায়, ভাত খায়, দাঁত দিয়ে ছিঁড়ে মুখ দিয়ে খায়। আর ছাগল লতা পাতা ঘাস দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। তাহলে এগুলো হলো। এছাড়া আরও অন্যান্য প্রাণীদের কী খায় এবং তাদের খাবার ধরন কি সেগুলো তোমরা লিখে ফেলবে তোমাদের খাতায় চটপট করে। এইবার দাঁতের যত্ন। আমাদের যে দাঁত রয়েছে সেই দাঁতের যত্ন কিভাবে নেব? আসমা বন্ধুদের বলল, মার কয়েকদিন ধরে দাঁতে খুব ব্যথা। মার সঙ্গে কালকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। দাঁতে ব্যথা হলে কি করব? ডাক্তারের কাছে যেতে হবে। দাঁত নাকি দাঁত নাকি খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু মাকে দাঁতে একটা ওষুধ লাগাতে দিলেন আর ওষুধও খেতে দিলেন, আর দাঁত ভালো রাখতে দিনে 2বার দাঁত মাজতে বললেন। যিশু শুনে বলল, আমি তো দিনে 2বার দাঁত মাজি না, আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি? আসমা বলল, 2বার করেই দাঁত মাজবি এখন থেকে,
আমিও তাই করব। আর তোমাদেরকেও বলি, যারা ভিডিও দেখছো আমার, তোমাদেরকেও বলবো নিজেদের দাঁতকে যত্ন রাখার জন্য অবশ্যই দুবার করে দাঁত মাজবে, সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। আর যতবার খাবে ততবার ভালো করে কুলুকুচি করে, মুখ কুলুকুচি করে দাঁতের ফাঁকে যে খাবারগুলো আটকে থাকে সেগুলো বাইরে ফেলে দিতে হবে। নাহলে খাবার যদি দাঁতের ফাঁকে জমে থাকে তাহলে সেই খাবার পচতে থাকবে, সেই পচার সঙ্গে সঙ্গে কী হবে, জীবাণু সংক্রমণ হবে এবং মাড়িগুলোতে আক্রমণ করবে। আর মাড়িগুলো যদি আক্রমণ করে তাহলে দাঁতের ক্ষতি হবে এবং প্রচণ্ড ব্যথা হবে। তাই আজকে থেকেই তোমরা শুরু করবে ভালো করে দাঁত মাজা, ওপরে নিচে দাঁত মাজতে হবে। সহেলি বলল, আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞেস করব। ক্লাসে সহেলি দিদিমণিকে জিজ্ঞেস করলো, দিদি, আসমা বলছিল দিনে দুবার দাঁত না মাজলে নাকি দাঁত খারাপ হয়ে যায়। দিদিমণি বললেন, শুধু দিনে দুবার দাঁত মাজলেই হবে না, কোনো কিছু খাওয়ার পরে ভালো করে মুখ ধুয়ে নাও, যেটা বললাম আমি, না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে, আবার দাঁত তুলে ফেলতে হতে পারে। আসমা, তুমি এত কিছু জানলে কি করে? আসমা বলল, মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখানে আমি গোটা দাঁতের ছবি দেখেছি, কত বড় দাঁত, সেখানে আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল। এই দেখো, এখানে তোমাদের দাঁতের ছবি দিয়েছে, এটা হচ্ছে একটা সুস্থ দাঁতের ভিতরটা কেমন হয় সেরকম দেখিয়েছে। আর একটা খারাপ দাঁত, এই যে এইখানটা ভেঙে গিয়ে এখানটা নষ্ট হয়ে গিয়ে এর ভিতরের পোর্শনটাকে নষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে খারাপ হয়ে যাওয়া দাঁতের ভেতরটা। আসলে দাঁতের বেশিরভাগ অংশটাই থাকে মাড়ির ভেতর, খুব সামান্য অংশ, অর্থাৎ এইটুকু অংশ দেখো ওপরে থাকে, আর বাকি দেখো ভেতরে থাকে। খুব অল্প অংশই মাড়ির বাইরে থাকে। জানো কি, মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হলো শরীরের সবচেয়ে কঠিন অংশ। তাহলে শরীরের সব থেকে কঠিন অংশ কি? দাঁত। দাঁত হচ্ছে শরীরের সব থেকে কঠিন অংশ। আসমা জিজ্ঞেস করলো, দাঁত খারাপ হয় কেন দিদি? খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে। ঠিক আছে, আমরা যখন খাবার খাই দাঁতের তো ফাঁকা থাকে, সেই ফাঁকের মধ্যে খাবারের টুকরো আটকে যেতে পারে। আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব, আনুবীক্ষণিক জীব, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। তাহলে সব থেকে যেটা আমাদের আগে করতে হবে, খাবারের যে কণাগুলো দাঁতের ফাঁকে আটকে থাকে সেইগুলোকে আগে বার করে দিতে হবে। তার জন্য দাঁত মাজতে হবে, মুখ ধুতে হবে খাবারের পরে। এইবার আমাদের দাঁত মাজা দরকার কেন? দাঁতকে পরিষ্কার রাখার জন্য দাঁত মাজা অবশ্যই দরকার। আর এরপরে দুই একটা বলছে দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার। দাঁত আমি আগেই বলেছি পড়াতে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, এটা তো মাজতেই হবে। আর কিভাবে মাজতে হবে? দাঁতকে এইভাবে ওপর নিচে করে মাজতে হবে। আমরা এইভাবে মাজলে হবে না, এতে মাড়ির ক্ষতি হবে। দাঁতকে এইভাবে ওপর নিচে করে, তাহলে দাঁতের ফাঁকের যত নোংরা খাবারের টুকরো সব কিন্তু বেরিয়ে যাবে। বোঝা গেল? ওটা একটু লিখে নেবে, আমার জায়গা নিয়ে লিখতে পারিনি। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা হতে পারে? দাঁত দিয়ে দুর্গন্ধ বেরোবে, কারণ খাবারটা পচে গেলেই তো দুর্গন্ধ বেরোবে, এবং জীবাণু সংক্রমণ করবে, ওই পচা খাবারে জীবাণু সংক্রমণ করবে। এরপরে দেখো, তোমার বন্ধুদের কারোর কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচের ফাঁকা স্থানে পূরণ করো। দাঁতের অন্যরকম কোনো সমস্যার কথা জানলে সেটাও লিখে ফেলো। খুব অল্প জায়গার মধ্যে লিখেছি, হয়তো বুঝতে পারবে না অনেকেই, আমি বলে দিচ্ছি মুখে মুখে। একটু বড় করে দিলাম জুম করে, ঠিক আছে? দেখো, দাঁতের সমস্যা কি কি হতে পারে? দাঁতে ব্যথা কেন হচ্ছে? দাঁত খারাপ হয়েছে নিশ্চয়ই, দাঁত খারাপ হয়েছে সেই জন্য দাঁতে ব্যথা। কি করা দরকার? দাঁত খারাপ হলে কিচ্ছু করার দরকার নেই, ডাক্তারের পরামর্শ নিতে হবে। সোজা দাঁতের ডাক্তারের কাছে চলে যাবে, তুমি তো নিজে ডাক্তারি করতে পারবে না, তাই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সমস্যার সমাধান না করলে কি হবে? দাঁত খারাপ হয়ে যাবে, খুব যন্ত্রণা হবে, দাঁতকে তুলে ফেলে দিতে হবে, তারপর খেতে তোমাদের অসুবিধা হবে। ওকে। মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের ফাঁকে খাবার জমে মাড়ির সংক্রমণ, মানে জীবাণু সংক্রমণ, মাড়ির ক্ষতি হয়। তার জন্য গরম জলে কুলুকুচি করতে পারো বড় জোর, নাহলে ডাক্তারের পরামর্শ করবে।
এতে জীবাণু সংক্রমণ হয়ে যেতে পারে এবং ব্যথা হবে। মাড়ি ফুলে যাওয়া ভিটামিনের অভাব হলে মাড়ি ফুলে যেতে পারে। তার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যে ভিটামিন খেতে বলবে সেই ভিটামিন খাবে। আর ব্যথা শুরু হয়ে যাবে, কিছুদিন যদি মাড়ি ফুলে থাকে দেখবে প্রচণ্ড ব্যথা হবে। দন্ত ক্ষয় মানে দাঁত ক্ষয় হয়। দাঁত ক্ষয় কিসের জন্য হবে? ক্যালসিয়ামের অভাবে হবে আর ব্যাকটেরিয়ার সংক্রমণ করলে হবে। ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তারই বলে দেবে ক্যালসিয়াম ওষুধ খেতে হবে, কি কি খাবার খেলে দাঁত ভালো থাকবে সেটা বলে দেবে। ব্যাকটেরিয়া সংক্রমণ হলে তার জন্য ওষুধ দেবে। দাঁত ক্ষয়ে যেতে পারে, দাঁতকে তুলে ফেলে দিতে হবে। আর দাঁতের সমস্যা আর কি হতে পারে? দাঁতে কালো ছোপ পড়তে পারে দীর্ঘদিন যাবৎ। দাঁত যদি ঠিকঠাক না মাজার জন্য দাঁতে কালো ছোপ পড়তে পারে। তাই দাঁতকে ভালো করে উপর নিচে করে মাজতে হবে, এবং যদি না সমস্যার সমাধান করো তাহলে দাঁত নষ্ট হয়ে যাবে, দাঁতকে তুলে ফেলে দিতে হবে, আর খাবার খেতে পারবে না। বোঝা গেল? এই হচ্ছে মেন জিনিস। তাহলে আমি দাঁতের যত্ন কিভাবে নিতে হয়, কি সমস্যা হতে পারে, ডাক্তার না দেখালে কি সমস্যা হতে পারে, সমস্ত কিছু বলে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তোমরা ভালো থেকো, তোমরা দাঁতের যত্ন নেবে আর ভালো করে পড়াশোনা করবে। ওকে, থ্যাংক ইউ।